পণ্যবাহী কার্গো জাহাজগুলো আসার একমাত্র যাতায়াত হচ্ছে নাফ নদী, কিন্তু যুগের পর যুগ ড্রেজিং না হয় নব্যতা সংকটে পড়েছে এই নদী। ফলে সংশ্লিষ্টরা বলছেন পণ্যবাহী জাহাজ সহ অন্যান্য নৌযানগুলোকে ব্যবহার করতে হচ্ছে মিয়ানমারের জলসীমার অনেক অংশ। এতে তল্লাশির নামে প্রায়ই আরাকান আর্মির হাতে জিম্মি হতে হচ্ছে জাহাজগুলোকে। কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ শফিকের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। টেকনাফ, মিয়ানমার ও সেন্ট মার্টিনের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নাফ নদীর বঙ্গোপসাগরের মোহনায় দুই স্থানে ভরাট হয়ে জেগে উঠেছে ডুবোচর। এই ডুবোচরের কারণে মিয়ানমারের ইঙ্গাউন থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে কার্গো সহ অন্যান্য জাহাজ যাতায়াতে ব্যবহার করতে হচ্ছে মিয়ানমার জলসীমার একটি অংশ। ফলে মিয়ানমার থেকে বাংলাদেশে পণ্য আনা নেয়া করতে একদিকে যেমন নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তেমনি মিয়ানমারের জলসীমা ব্যবহার করতে গিয়ে আরাকান আর্মির হাতে জিম্মি হচ্ছে অনেক পণ্যবাহী জাহাজ সহ অন্যান্য নৌযানগুলো। নাফ নদীর মোহনার মধ্যে নবরতা না থাকার কারণে মায়ানমার সীমানা হয়ে আমাদের দেশের মধ্যে বুটগুলো ঢুকতে হয়, যার কারণে আমাদের দেশের যে বুটগুলো আসতে গিয়ে ওখানে আরাকান আর্মিরা এগুলো আটক করে ফেলে। বর্মার পাশে নাকি একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপের কারণে বুট আটকে যাচ্ছে, সর আটকে যাচ্ছে, সেজন্য বুট আসতে পারতেছে না। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন পণ্যবাহী কার্গো জাহাজ ছাড়াও প্রতিনিয়ত মাছ ধরার ট্রলারও জিম্মি করে রাখছে আরাকান আর্মি। এই নাফ নদী ব্যবহার করে কিন্তু বিভিন্ন যাত্রীবাহী জাহাজ চলাচল করে, ট্রলার চলাচল করে, স্পিডবোট চলাচল করে। সেই জাহাজের বিভিন্ন যে পলি সেগুলা অনেকটা জমে যাচ্ছে। যত দ্রুত সম্ভব এই নাফ নদীকে উন্মুক্ত রাখা এবং এই নাফ নদীকে খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। বন্দরের এই কর্মকর্তা বলছেন দ্বীপটির যোগাযোগ সংকটের স্থায়ী সমাধানে নাফ নদীতে খনন কাজের পাশাপাশি নতুন জেটি ঘাট নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে। সীমানাটা যদি আমাদের নদী যে সীমানা মানে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যে নদী সীমানাটা যদি নিরসন করা যায়, পণ্যবাহী আমদানিকৃত জাহাজগুলো আপনার ওই নদীপথ অনুসরণ করে যদি এই বন্দরে আসতে পারে, তাহলে হয়তো আরাকান আর্মির হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। জানুয়ারি থেকে এই পর্যন্ত পণ্য নিয়ে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে 4টি কার্গো জাহাজ নিয়ে যায় আরাকান আর্মি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।